নমস্কার। 2024 অক্টোবর 2024 সালের অক্টোবর মাস ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে। রাশিফল জ্যোতিষের পরিভাষায় গোচর ফল এবং প্রচলিতভাবে সবাই যেটা জানেন তা হচ্ছে রাশিফল। অক্টোবর মাসে ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। সাইন স্যাজিটেরিয়াস, ন্যাচারাল জোডিয়াকের 9th হাউস বা নবম ঘর। ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের মূলত প্রয়োজন তা হচ্ছে অক্টোবর মাসে কি থাকছে সঞ্চার, গোচর বা ট্রানজিট, গ্রহদের মুভমেন্ট কি থাকছে এবং আমাদের যে সৌরমণ্ডল, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের সঞ্চার, ট্রানজিট বা গোচরের ভিত্তিতেই কিন্তু কোয়ালিটি অফ টাইম, সময় ঠিক কিভাবে আমাদের প্রভাবিত করবে সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্র মনে করে যে গ্রহদের অবস্থান সাপেক্ষে এই কোয়ালিটি অফ টাইম নির্ধারিত হয়। ধনুরাশি ধনু লগ্নের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ বৃহস্পতি। সেই বৃহস্পতি তাদের ষষ্ঠ ঘরে 6th হাউসে অবস্থান করে রয়েছে। রাশি লগ্নের অধিপতি, চতুর্থের অধিপতি, খুব একটা শুভ অবস্থানে কিন্তু নেই, ষষ্ঠ ঘরে রয়েছে, যেটাকে আমরা রোগ, রিপু, ঋণ ইত্যাদি বলে থাকি। সেই ষষ্ঠ ঘরে বৃহস্পতি অবস্থান করে থাকছে পুরো মাসটাই, কিন্তু 9th অক্টোবর বৃহস্পতি রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে যাচ্ছে। ধনুরাশি ধনু লগ্নের জন্য আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ রবি। রবি থাকছে দশম ঘরে, 10th হাউসে, এবং নোডাল অ্যাক্সিসের মধ্যে থাকছে। রাহু কেতুর যে নোডাল অ্যাক্সিস তার মধ্যে রবি অবস্থান করে থাকছে প্রথম 17টা দিন। এবং এই অক্টোবর মাসের একদম প্রথমেই 2nd অক্টোবর একটি সূর্যগ্রহণ সংগঠিত হবে ধনুরাশি ধনু লগ্নের দশম ঘরে, 10th হাউসে। এবং সূর্যগ্রহণ অতি অবশ্যই তাদের কর্মজীবন, কেরিয়ারকে, প্রফেশনকে কিছু না কিছু ভাবে প্রভাবিত করবেই। দশম ঘরে রবি থাকছে প্রথম 17টা দিন এবং 17th অক্টোবর রবি চলে আসছে একাদশে, 11th হাউসে। তুলা রাশির রবি ধনুরাশি ধনু লগ্নের যেটা একাদশ ঘর, এবং এখানে রবি নিচ রাশিগত হবে। রবির খুব একটা ফেভার কিন্তু এই মাসে পাওয়া যাচ্ছে না। ধনুরাশি ধনু লগ্নের জন্য 3rd হাউসে বক্রগতির শনি থাকছে পুরো মাস, এবং এই শনির একটি নক্ষত্রের পরিবর্তন, নক্ষত্রের সঞ্চার সংঘটিত হবে 3rd অক্টোবর। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতবিশা নক্ষত্রে শনি সঞ্চার করবে এবং ধনুরাশি ধনু লগ্নের যেটা তৃতীয় ঘর, চতুর্থ ঘরে রাহু থাকছে পুরো মাস এবং যথারীতি দশমে কেতু থাকছে পুরো মাস। বুধ ধনুরাশি ধনু লগ্নের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ, সেই বুধ থাকছে দশমে, 10th হাউসে, প্রথম 10টা দিন। 10th অক্টোবর বুধ চলে আসবে একাদশে এবং 29th অক্টোবর বুধ চলে আসবে তাদের দ্বাদশ ঘরে। এরপর বলবো শুক্র। শুক্র ধনুরাশি ধনু লগ্নের জন্য ষষ্ঠ এবং একাদশের অধিপতি। ষষ্ঠ এবং একাদশের অধিপতি শুক্র তাদের যেটা একাদশ ঘর, 11th হাউস, সেখানেই অবস্থান করে থাকবে প্রথম 13টা দিন এবং তারপর শুক্র চলে আসবে তাদের দ্বাদশে। শুক্র 13th অক্টোবর তাদের 11th হাউস থেকে 12th হাউসে সঞ্চার করবে। শুক্র মোটামুটি একটা ভালো অবস্থানে থাকবে, কিন্তু প্রবল ভাবে একটা ব্যয় বাহুল্য দেবে। মঙ্গলের অবস্থান খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, তাৎপর্যপূর্ণ হয়ে যাচ্ছে ধনুরাশি ধনু লগ্নের জন্য। মঙ্গল তাদের দ্বাদশ এবং পঞ্চমের অধিপতি। এই মঙ্গল তাদের সপ্তমে থাকছে প্রথম 20টা দিন এবং 20th অক্টোবর বা 20শে অক্টোবর মঙ্গল চলে আসছে অষ্টমে এবং নিচ রাশিগত হচ্ছে। মোস্ট ডিফিকাল্ট একটা পরিস্থিতি কিন্তু তৈরি করে দিচ্ছে মঙ্গলের যে গোচর বা সঞ্চার। এবার এহেন গ্রহ অবস্থানের ভিত্তিতে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন এই অক্টোবর মাসে।
প্রথমেই বলবো হেলথ বা স্বাস্থ্য সম্পর্কে। হেলথের ক্ষেত্রে বিশেষ বিশেষ যত্নশীলতা প্রয়োজন। তার মধ্যে লাস্ট যে 10টা দিন, এ মাসের শেষ যে 10টা দিন 20th অক্টোবর থেকে, এই সময়কালে আরো বেশি সতর্কতা এবং সাবধানতা সচেতনতার প্রয়োজন। আপার অ্যাবডোমেন জনিত কোনো সমস্যা তাদের বিব্রত করতে পারে, বিড়ম্বনায় ফেলতে পারে। এ মাসের শেষ 10টা দিনে সার্জারি, ইনজুরি ইত্যাদির সম্ভাবনা রয়েছে এবং আপার অ্যাবডোমেনের কোনো সার্জারির বিশেষ সম্ভাবনা রয়েছে। লিভার সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হতে পারে এবং পেশি সংক্রান্ত কোনো সমস্যা, মাসেলের কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে, বিশেষ সতর্ক থাকতে হবে। আয় ভাব বা ইনকামের ক্ষেত্রে বেশ শুভ থাকছে, অ্যাটলিস্ট প্রথম 2টি সপ্তাহ আয়ের ক্ষেত্রে বেশ শুভই থাকবে, কিন্তু তারপর ধীরে ধীরে আয় সম্পর্কে কিছুটা অনিশ্চয়তা, অস্থিরতার ক্ষেত্র তৈরি হতে পারে এ মাসের 3য় এবং 4র্থ সপ্তাহে। ব্যয় ভাব বা এক্সপেন্সের যে ক্ষেত্রটা, সেটা কিন্তু অতীব প্রবল থাকবে 3য় এবং 4র্থ সপ্তাহে, প্রবল ভাবে থাকছে। বিভিন্ন ভাবে লাক্সারির কারণেও হতে পারে, এন্টারটেনমেন্ট, কোনো ভ্রমণ, কোনো প্লেজার ট্রিপ, বিভিন্ন কারণে কিন্তু একটা ব্যয়বাহুল্য থাকছে এবং বিনোদন এবং এন্টারটেনমেন্ট এখানে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে থাকছে ব্যয়ের ক্ষেত্রে। বিশেষ কোনো অর্থ নষ্ট বা অর্থহানির ক্ষেত্র নেই, তবে ব্যয়ের একটা ইচ্ছা, ব্যয় বাহুল্য এই সময়কালে, এই অক্টোবর মাসে তাদের থাকছে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য এ মাসে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক থাকছে, সেটা হচ্ছে যারা আইনি সমস্যার মধ্যে রয়েছেন, মামলা মোকদ্দমা লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু বিশেষ বিশেষ সতর্কতা প্রয়োজন। এবং সেখানে বিশেষ করে এ মাসের শেষ 10টা দিন তো আরো গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা আইনি সমস্যার মধ্যে রয়েছেন, কর্মক্ষেত্রে, কর্মজীবনে এই ধরনের কোনো আইনি জটিলতার ক্ষেত্র তৈরি হতে পারে, কোনো সাসপেনশনের সমস্যা তৈরি হতে পারে, প্রবল ভাবে একটা মতভেদ, মতবিরোধের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে, কর্মজীবনে, যেটা পুরোটাই মামলা মোকদ্দমা আইনি সমস্যার ক্ষেত্রটা বিশেষভাবে এই মাসে প্রকট থাকছে, অ্যাটলিস্ট শেষ 10টা দিন। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো যে এই মাসের প্রথম 20টা দিন মোটামুটি ফেভারে থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ফেভারের জায়গা থাকছে। তবে উচ্চশিক্ষার সঙ্গে যারা সংযুক্ত হয়ে বিদেশে যেতে চাইছেন বা কিছু, সেটা কিন্তু এই মাসে পুরোটাই ফেভারে থাকছে, যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন। তবে গাইড বা মেন্টরের সঙ্গে সম্পর্কে কিছুটা মতভেদ, কিছুটা মতানৈক্য বা কিছুটা জটিলতার ক্ষেত্র কিন্তু এই মাসে তৈরি হতে পারে। বিশেষ সতর্কতা প্রয়োজন যারা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা। এবং 20th অক্টোবরের পর উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা মনঃসংযোগের হানি, ল্যাক অফ কনসেন্ট্রেশন ইত্যাদির সম্ভাবনাও রয়েছে এবং হেলথ কোনো কারণে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বিড়ম্বনা তৈরি করে দিতে পারে। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও এই মাস যে খুব ফেভারে থাকছে, খুব ফেভারেবল হচ্ছে, তা কিন্তু নয়। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো কোনো সম্পর্কের মধ্যে কোনো যে সম্পর্কগুলো খুব একটা এথিক্যাল নয়, কাম্য নয়, অকাম্য কোনো সম্পর্ক আপনাদের বিশেষভাবে মানসিক উদ্বেগের কারণ হতে পারে, জটিলতায় ফেলতে পারে, বিশেষ করে এ মাসের শেষ 10টা দিন। কিন্তু তার পূর্বে, অর্থাৎ প্রথম যে 20টা দিন, সম্পর্কের মধ্যে প্যাশন, ইন্টিমেসি ইত্যাদি থাকছে, কোথাও কোথাও মতভেদও থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো যে মতভেদ, মতান্তর থাকছেই, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির ক্ষেত্র তৈরি হবে শেষ 10টা দিনে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। হাজবেন্ড বা ওয়াইফের কর্মসূত্রে বা হায়ার স্টাডিজ এর জন্য দূরযাত্রা, বিদেশ যাত্রা বা ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, তাদের এই মাসে কোনো বিবাহের সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু ভালো। যারা রিলেশনশিপকে বিবাহে পরিণত করতে চাইছেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো এই মাস কিন্তু আপনাদের ফেভারে থাকছে না। ডিসপিউট, কনফ্রন্টেশন, মানসিক উদ্বেগ, অস্থিরতা ইত্যাদি থাকবেই আপনাদের কর্মক্ষেত্রকে ঘিরে। এবং যারা কোনো একটা বিশেষ অ্যাডমিনিস্ট্রেটিভ অবস্থানে রয়েছেন, সেখানেও কিন্তু কিছু জটিলতার ক্ষেত্র থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন, কর্মক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে যারা চাকুরি করেন, সেখানে বলবো তুলনামূলক শুভ। দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। এবং যারা কোনো নতুন জব সার্চ করছেন বেসরকারি ক্ষেত্রে, সেখানে কিন্তু 20 অক্টোবর পর্যন্ত সময় আপনাদের ফেভারে থাকছে। কিন্তু 20 অক্টোবরের পর কিছু জটিলতা, প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। এবং কোথাও কোথাও এমনও হতে পারে যে আপনারা কিছুটা বাধ্যতামূলকভাবে আপনাদের একটা কর্মচ্যুতিরও একটা প্রয়োজন হতে পারে 20 অক্টোবরের পর। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসে সতর্কতা প্রয়োজন। আকস্মিক মর্যাদা হানি হতে পারে। তবে প্রথম 13টা দিন আপনাদের দক্ষতা বিশেষভাবে কিন্তু স্বীকৃত হবে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনজীবী, তাদের জন্য বলবো এই মাসের 10 অক্টোবরের পর থেকে সময় আপনাদের বিশেষ ফেভারে থাকবে। সময়ের দাক্ষিণ্য, ফেভার আপনারা পাবেন এবং যোগাযোগের মাধ্যমে আরো বেশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে শুভ ফল পাবেন। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য বেশ জটিলতাপূর্ণ এই মাস। কোনোভাবেই নিজেদের ইগো বা অহংকে ইন্ডালজ করা একেবারেই উচিত হবে না। এবং সর্বক্ষেত্রে একটা সচেতনতার বিশেষ প্রয়োজন। যারা মানি মার্কেটে কাজ করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা কোনোভাবে এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে বলবো যে 10 অক্টোবর থেকে 29 অক্টোবর বিশেষ শুভ সময় আপনাদের জন্য। এই সময়কে আপনারা কাজে লাগাতে পারেন। যারা নেটওয়ার্কিং এর ব্যবসার সঙ্গে সংযুক্ত, তাদের জন্য বলবো 10 অক্টোবর থেকে 29 অক্টোবর সময় আপনাদের বিশেষ একটা ফেভার এনে দেবে। হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসায় যারা রয়েছেন, তাদের জন্য বলবো যে সতর্ক থাকতে হবে, কোথাও যেন অর্থ স্টাক না করে যায়। তবে 13 অক্টোবর পর্যন্ত সময় আপনাদের ফেভারে থাকছে। যারা সৃষ্টিশীল কাজ করেন, যারা কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, অভিনয়ের জগতে রয়েছেন, ছোট পর্দা, বড় পর্দায় অভিনয় করেন, যারা নাট্যশিল্পী, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, যারা বিজ্ঞাপন বা অ্যানিমেশনের জগতে রয়েছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, এ সমস্ত ক্ষেত্রে বলবো, পারফর্মিং আর্টের সঙ্গে যারা সংযুক্ত, এ সমস্ত ক্ষেত্রে বলবো যে সময় কিন্তু এই মাসে আপনাদের ফেভারে থাকবে। আউট অফ স্টেশন যাওয়ার প্রয়োজন হতে পারে, দূর যাত্রা, এমনকি বিদেশ যাত্রারও একটা সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে এই মাসের দ্বিতীয় ভাগ থেকে, সেকেন্ড হাফ থেকে বিদেশ যাত্রার যোগও বিশেষভাবে থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, বিশেষ সতর্কতা প্রয়োজন। কিছুটা মানসিক অস্থিরতা, কিছুটা মর্যাদাহানি, যেটা আপনাদের কাম্য বা যেটা আপনারা ডিজার্ভ করেন, এই সমস্ত ক্ষেত্রে যেটা আপনাদের কাছে বাঞ্ছিত, এই সমস্ত ক্ষেত্রে কিছুটা কিন্তু বঞ্চনার ক্ষেত্র বিশেষভাবে এই মাসে থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, এই মাসে প্রথম 20টা দিন আপনাদের ফেভারে থাকছে। জমি, বাড়ি, ফ্ল্যাট, ইমুভেবল প্রপার্টি ক্রয় করা বা বিনিয়োগ করা, এক্ষেত্রে কিন্তু প্রথম 20টা দিন শুভ। কিন্তু 20 অক্টোবরের পর সময় বিশেষ ফেভারে থাকছে না। যারা কোনো স্থাবর সম্পত্তি বিক্রয় করতে চাইছেন, সেখানে কিন্তু পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। তবে ডকুমেন্টস এর ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা কোনোভাবে পিতামাতা, তাদের জন্য বলবো সন্তান সম্পর্কে উদ্বেগের ক্ষেত্র তৈরি হতে পারে 20 অক্টোবরের পর। সন্তানকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা,
সন্তান খুব একটা কমফোর্টেবল অবস্থানে নাও থাকতে পারে, তবে সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসের শেষ ভাগে। এবং সন্তানের সঙ্গে সম্পর্ক প্রথম 20টা দিন বিশেষ শুভ থাকছে। যারা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা, তারা যদি কোনো এই মাসে প্লেজার ট্রিপে যেতে চান বা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, তাহলে কিন্তু 13 অক্টোবরের পর সময় বেশ শুভ থাকছে। কিন্তু তাহলেও 13 অক্টোবর থেকে 20 অক্টোবর সর্বাধিক শুভ। অষ্টমের নিচস্থ মঙ্গল 20 অক্টোবরের পর আপনাদের কিছু বাধা বিপত্তি, বিড়ম্বনা, ইনজুরি, প্রতিবন্ধকতা, গোলযোগ ইত্যাদির ক্ষেত্র কিন্তু তৈরি করে দিতে পারে। যারা ইনহেরিটেন্স সংক্রান্ত কোনো লিটিগেশনের মধ্যে রয়েছেন, এই মাস কিন্তু আপনাদের ফেভারে থাকছে না, এবং ইনহেরিটেন্স নিয়ে কিছু মানসিক উদ্বেগ তৈরি হতে পারে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক বিশেষ শুভ থাকছে না এই মাসে, কিন্তু বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক এই মাসে অত্যন্ত শুভ থাকছে। সম্পর্কে প্রীতি এবং নৈকট্য বৃদ্ধি পাবার বিশেষ যোগ। কিছু রং বা কালার এই মাসে আপনাদের জন্য বেশ শুভ। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। প্রথমেই বলবো যে হালকা হলুদ রং সর্বাধিক শুভ থাকছে এই মাসে আপনাদের জন্য। হালকা হলুদ, পিঙ্ক বা গোলাপি এবং লাল, এই রংগুলো আপনাদের জন্য বিশেষ শুভ। এছাড়া হালকা সবুজ রঙও ব্যবহার করতে পারেন এই মাসে। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য এই মাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা সিগনিফিকেন্ট হতে চলেছে। তার মধ্যে বলবো 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই 29 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য খুব সিগনিফিকেন্ট। বিভিন্ন রকমের ঘটনা প্রবাহ হতে পারে, কোথাও কোথাও বিশেষ আনন্দ সাফল্য, কোথাও কোথাও আকস্মিক প্রতিবন্ধকতা, এ সমস্ত কিছুই ঘটতে পারে। তবে বারবার বলবো 20 অক্টোবরের পর সর্বক্ষেত্রে সচেতনতা এবং সতর্কতা প্রয়োজন। কোনোভাবেই কোনো কনফ্লিক্ট বা কনফ্রন্টেশনে যাওয়া একেবারেই উচিত হবে না। নমস্কার।